মানিকগঞ্জ জেলার আমাদের সরকারের উদ্দেশ্য একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করা, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা। সমাজে যারা বিভিন্নভাবে পিছিয়ে আছে, যারা অসম্মানজনক বিভিন্ন পেশায় আসে, তাদেরকে একটা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দেওয়া সরকারের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সাধন করার লক্ষ্যে আমরা মান্যবর বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করার প্রয়াস হাতে নিয়েছি। আমরা আজকে হয়তো সামান্য উদ্যোগ আমরা নিয়েছি, আমরা ধীরে ধীরে পুরো জেলায় এই উদ্যোগটা সম্প্রসারিত করব ইনশাল্লাহ। আমরা সকলের সহযোগিতা চাই। আজকে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, আমরা জানি যে সিংগাইরে আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে, হিসাব আছে, প্রায় 150 জনের মতো ভিক্ষুক আছে। তো 150 জন ভিক্ষুককে পুনর্বাসিত করা আসলে খুব কঠিন কাজ। সিংগাইর একটা সমৃদ্ধ এলাকা, কিন্তু নানান কারণে এই পেশা থেকে সবাইকে বের করে নিয়ে আসা এটা সবসময় চ্যালেঞ্জিং। অনেকে আছে সুযোগ তৈরি করে দিলেও এই পেশাটি ছাড়তে চান না। তো আজকে যারা আমরা দোকানটি দিয়েছি, বরাদ্দ দিয়েছি, আমি ধন্যবাদ জানাই তাদের যে তারা এই পেশা ছেড়ে একটা সম্মানজনক পেশায় আসার জন্য তারা সচেষ্ট হয়েছে। এবং যে ভদ্র মহিলাকে আজকে দোকানটি দিয়েছে তার একটা প্রতিবন্ধী সন্তানও আছে একই সাথে। আমরা প্রত্যাশা করি যে এই দোকানের মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হতে পারবে এবং এই যে অসম্মানজনক একটা পেশায় নিয়োজিত ছিল সেখান থেকে ওনারা বেরিয়ে আসতে পারবে। 7 জনকে পুনর্বাসিত করা হচ্ছে, পর্যায়ক্রমে অন্যদেরও পুনর্বাসিত করা হবে। এটা একটা সমাজের জন্য আসলে খুবই লজ্জাকর একটা বিষয় যে আমাদের সোসাইটিতে ভিক্ষুক থাকবে, যেখানে আমাদের মাথা পিছু আয় অনেক বেড়ে যাচ্ছে, আমরা সামনে এগোচ্ছি, আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, কিন্তু আমাদের একটা জনগোষ্ঠীর পিছনে সবসময় থেকে যাচ্ছে। এটা কারোই কাম্য নয় এবং সরকারেরও উদ্দেশ্য, আমাদের সকলেরই উদ্দেশ্য, সবাইকে নিয়ে আমরা একসাথে এগোতে চাই। জেলা প্রশাসক বলেছেন যে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই। আমরা ভালো থাকলে আমাদের প্রতিবেশীকেও ভালো রাখার দায়িত্ব আমাদের। আপনি যদি ভাবেন যে আপনি একা একা ভালো থাকতে পারবেন, এটা কখনো সম্ভব না। আপনার প্রতিবেশী যদি খারাপ থাকে এটা একটু প্রভাবিত, আপনাকেও প্রভাবিত। সো আপনি ভালো থাকতে চাইলে আপনার প্রতিবেশীকে ভালো রাখতে হবে, নাহলে আপনি ভালো থাকতে পারবেন। সোসাইটিকে যদি আমরা একটা পর্যায়ে নিতে চাই, একটা স্ট্যান্ডার্ডে নিতে চাই, আমাদের সকল মানুষকে নিয়েই কিন্তু আমাদের সামনে এগোতে হবে। কেউ অনেক দূরে এগিয়ে গেলাম, কেউ একদম পিছনে পড়ে থাকলাম, তাইলে কিন্তু সমাজ এগোবে না। এক জায়গায় হয়তো নানান ধরনের অসঙ্গতি তৈরি হবে, নানান ধরনের সমস্যা তৈরি হবে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এই যে পুনর্বাসন প্রকল্পটি আমরা 7টি দোকান দিচ্ছি, একজনকে রিক্সা দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে বাকিগুলোও করা হবে। এই ক্ষেত্রে সরকারের একক উদ্যোগ আসলে এই কার্যক্রমকে সফল বাস্তবায়ন করা, সকলকে এগিয়ে আসবে। জনগণেরও দায়িত্ব আছে, যারা আমরা সমাজে প্রতিষ্ঠিত আছে, যাদের সক্ষমতা আছে, তাদের উচিত আমাদের পাশে যারা গরিব দরিদ্র আছে তাদেরকে সহযোগিতা করা, তারা যাতে একটা সম্মানজনকভাবে সোসাইটিতে বেঁচে থাকতে পারে সেই উদ্যোগ গ্রহণ করা।